সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি চারিদিকে জল জমে গেছে। এদিকে মাথায় তো রয়েই গেছে যে দোকানের টিনে একটুখানি ছিদ্র হয়ে গেছে, সেখান থেকে জল বের হচ্ছে। ওই কারণে চলে আসলাম বালতি নিয়ে আমি আর বাবু সকালবেলা দোকানে। তারপর দোকানটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে যেখানে জল পড়ছিল সেখানে একটা বালতি রেখে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর বাড়ি থেকে আসার আগে খালি পায়ে এসেছিলাম, কারণ কি এত জায়গায় জল জমে গেছে, অনেক জায়গায় স্লিপও হয়ে গেছে। তো যে কারণে আমি এইভাবে খালি পায়ে চলে এসেছিলাম। দেখো আমাদের এখানে যে ক্লাব, ওখানে তো প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজোর, আর এখানে এতটাই জল জমে গেছে যে যাতায়াত করা কিন্তু খুবই রিস্কি। আর শুধুমাত্র বৃষ্টি হচ্ছিল তা কিন্তু না, সকালে বৃষ্টির সাথে সাথে একটু হাওয়া হচ্ছিল, তো আমাদের ছাতাটার পরিস্থিতিও খুব বাজে হয়ে গেছে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তারপরে যে বাড়ি চলে আসলাম, বাড়ি আসার পর সকালে রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্নাতে করেছিলাম কি জানি না, তোমরা জানো কি জানো না এটা। তো এটা হচ্ছে খুদের ভাত। তো তোমরা আগে কখনো কেউ খেয়েছো কিনা সেটা কমেন্টে জানিও। আমি বিয়ের পরই এটা প্রথম খেয়েছি বা দেখেছি। তো তারপর দেখো আমরা গুছিয়ে গেছি, চলে যাচ্ছি। আসলে খেতে বসার সময় না একটা জায়গার আমি ভিডিও দেখেছিলাম, তো ওকে খুব বায়না করেছিলাম আজকে নিয়েই যেতে হবে তোমাকে। দেখো আজকে বৃষ্টি হচ্ছে, তোমার তো কোনো কাজকর্ম নেই, ওই জন্য সকালবেলা নিয়ে চলো। তো ওই কারণে দেখো চলে আসলাম আমরা বাড়ি থেকে বেরিয়ে। আমরা বনগাঁ পেট্রোল পাম্প, মানে বনগাঁ পোলতা পেট্রোল পাম্প হয়ে আমরা চলে আসছি চাকদা রোড ধরে এই যে টালিখোলা। তো টালিখোলার এখান থেকে আমরা চলে আসছি দেখো বিভূতিভূষণ স্মৃতি উদ্দেশ্যে যে পার্কটা আছে, সেই পার্কটা সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে মানে বাজিতপুর রোডটা ধরেই আমরা এখন এগোচ্ছি। তারপর আমরা যখন চলে আসছিলাম পার্কটা ছাড়িয়ে রাস্তাটা ধরে, তখনই দেখলাম রাস্তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ভ্যানের সাথে একটা বাইকের। তো সেখানে গিয়ে একটু হেল্প করার চেষ্টা করছিল। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর পজিশনটা এমন ছিল, সেটা একটু ফানিয়েস্টি, কারণ মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর কোনো অসুবিধা হয়নি, কারোর কোনো রকমই কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র একটু হাস্যকর পরিস্থিতিটা এইভাবে তৈরি হয়েছিল যে ভ্যানটা যে চালাচ্ছিলেন ওনার পাটা ছিল উপরের দিকে, মাথাটা ছিল নিচের দিকে। তাছাড়া উনি একটা লুঙ্গি পরেছিল, আর তারপরে উনি আবার একটা ছাতা মাথায় দিয়ে, মানে সেই অবস্থার পরে উনি ছাতা মাথায় ছিল। আমরা আগে কখনো এই জায়গাটায় যাইনি। আমাদের বাড়ি থেকে মানে বনগাঁ থেকে যাওয়ার রাস্তাটা কিন্তু একদমই সোজা। তো দেখো আমরা সরাসরি চলে এসেছি মামুদপুর বাজারে, আর এখান থেকেই আমরা যাবো। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হাজি সাহেবের রিকোয়েস্টে কোনাকতলা। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এগোচ্ছি। বর্ষার মধ্যে বলো যেতে কেমন লাগছে? খুব খারাপ। তারপরে যে অম্বিকাপুর, চিত্রাঙ্গপুর, আর তারপর সহিশপুর। আর এই সহিশপুরের রাস্তাটা ধরে নিয়েই মানে যেতে হবে সম্পূর্ণটাই সোজা রাস্তা ধরে। রাস্তা দিয়ে অনেক শাখা পোশাখা অনেক কিছু বেরিয়েছে রাস্তা দিয়েই, তো সেদিকে কোথাও যাওয়া যাবে না, সোজা রাস্তাটা ধরে। দেখো এই পাশেও একটা কিন্তু শাখা বেরিয়েছে যেটা দিয়ে একদম চাকদা রোডে ওঠা যাবে, তো সেই রাস্তাটায় যাওয়া যাবে না। তো আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেটা হচ্ছে মামুদপুরের রাস্তাটা হয়ে সহিশপুরের মধ্যে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি। তো তারপর দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, আমার রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল, সারাটা দিন ধরে এতটা বৃষ্টি হয়েছে যে অনেক জায়গাতে কিন্তু জল জমে গেছে, প্রচুর জল জমে গেছে। তো রাস্তাঘাটে তেমন লোকজন তেমনভাবে কিছুই ছিল না। তো দেখো গল্প করতে করতে আমরা চলে আসলাম হুমানিয়া পোতা যে স্কুলটা আছে, তো সেই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা ধরে নিয়েই কিছু দূর যাওয়ার পর ওখানে একটা পুকুর পড়ে, তো পুকুরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা ধরে নিয়েই সোজা গেলেই কিন্তু সেই ভাইরাল তালতলা। তো ভিডিও শুরুতে আমি একটা ভুল কথা বলেছি, সেটা হচ্ছে আমরা আগে কখনো এই জায়গাটায় আসিনি। তো আমরা জানো তো এর আশেপাশে সব জায়গায় এসেছি। এর সামনে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা দিয়ে অনেকবার ঘুরতে এসেছিলাম। তাছাড়াও এই রাস্তাটাই আগে অনেকবার এসেছি, তখন এখানে তাল গাছ এইগুলো ছিল না, তো তখন এই জায়গাটা তেমনভাবে ভাইরালও ছিল না, এই জায়গাটা সম্পর্কে কেউ তেমন জানতোও না, মানে এই জায়গাটা অত বেশি ভাইরাল হয়নি। তো তখন আমরা একবার এখানে এসে ঘুরতে এসেছিলাম, তো এখানে আসার পর আমরা বুঝলাম যে এই জায়গাটায় আগে আমরা এসেছিলাম। তো দেখো আমরা বৃষ্টির দিনে এসেছিলাম, কিন্তু জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো বৃষ্টির কারণে আমরা সেইভাবে নিচে নামতে পারিনি, কারণ অনেকটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, যে কারণে আমরা নিচে নামতে পারিনি। কিন্তু জায়গাটা এত সুন্দর লাগছিল, মানে পরিবেশটা এত সুন্দর। আর শুধুমাত্র যে এই রাস্তাটাই সুন্দর সেটা না, রাস্তার আশেপাশে যে জায়গাটা মানে যে জমিগুলো রয়েছে সেই জমির মধ্যে যে চাষাবাদগুলো হয়েছে, তো বৃষ্টির কারণে সেটা দেখতে হেব্বি সুন্দর লাগছিলো, হেব্বি সুন্দর। তো তারপর দেখো আমরা সেই তালতলা মানে যে কয়েকটা গাছ রয়েছে তাল গাছগুলো সেটা পার করে নিয়ে সোজা রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি, যে এর শেষ কতটা আছে আর সঠিক কটা তাল গাছ আছে। তো সত্যি কথা বলতে আমাদের গোনা হয়নি কটা তাল গাছ ওখানে ছিল। তো দেখো সেটা আমরা পার করে এখন সোজা রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো গাড়িটা এখান থেকে ঘোরানোর জন্যই আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তাছাড়াও মানে দেখার জন্য যে এর মানে পরবর্তীতে মানে তাল গাছটা পার করে নিয়ে আর কোনো কিছু আছে কিনা। তো ওই কারণে আমরা তাল গাছটা পার করার পর বাঁদিকে যে রাস্তাটা গেল সেই রাস্তাটা দিয়ে একটু ঢুকেছিলাম। তো ওখানে তেমনভাবে কোনো কিছু নেই দেখার মতো, কিন্তু গ্রামের পরিবেশ তো মানে দেখার মতো নেই বলাটা একদমই ভুল, গ্রামের পরিবেশটা তো দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো তারপর আমরা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম আবার সেই তালতলায় যে রাস্তাটা সেই রাস্তাটার ওখানে। তো ওখানে এসে একটু ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা থামবে, তো বৃষ্টি থামার তো কোনো নামই নেই। এখানে যতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ততক্ষণ এত জোরে জোরে বড় বড় ফোঁটার বৃষ্টি হচ্ছিল যে আমরা বাইরে নামতেই পারছিলাম না। আর এই লোক তো এর মধ্যে বসে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল, কারণ আমি এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য, তো সেটা আমার হবে না, সেই কারণেই ওরা আনন্দ করছে এরকমভাবে, কিন্তু আমি তো তা শুনবো না, যে করেই হোক একটা হলেও ভিডিও আমি করবো এখানে। তো এই কারণে দেখো একটু কাজটা আমি হাতটা বের করে দেখছিলাম, তো তখনও নামা যাচ্ছিল না। তারপর আরেকটু অপেক্ষা করার পর দেখলাম বৃষ্টিটা একটু ছোটো ছোটো ফোঁটা হচ্ছে, তো ওই কারণে আবার নেমে গেছিলাম নিচে। নিচে নামার পর কিছুটা ভিডিও করে আবার
আবার চলে এসেছিলাম, কারণ তখন আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো। তারপর মাথা টাথা মুছে নিলাম, তারপর আবার একটু নিচে নামলাম, নামার পর কয়েকটা ভিডিও কয়েকটা ছবি এইসব তুলে নিয়ে চলে আসলাম আবার ভেতরে আসার পর এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। ভিডিও শেষে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আজকের ডেটেই 2012 সালে এই ঝগড়াটা লোকের সাথে প্রথম আমার দেখা হয়েছিল সামনে থেকে, কারণ ওকে আমি সেইভাবে চিনতাম না, ও আমাকে চিনতো আর আমার সাথে ফোনে কথাও বলতো, কিন্তু সেটা রং নাম্বার হিসাবে। আমাদের এখানে একটা ফোন রিচার্জের দোকান ছিল, তো সেখানে আমি ফোন রিচার্জ করতে গেছিলাম, ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমাকে রং নাম্বার হিসেবে ফোন করতো। আর আমি যেদিন মর্নিং ওয়াকে গিয়েছিলাম সেদিন ও আমাদের মধ্যে একজনকে বলেছিল ওকে দেখানোর জন্য। তারপর যে দিদিটাকে দায়িত্ব দিয়েছিল সেই দিদিটা তো এত ভালোভাবে দায়িত্বটা পালন করেছিল যে আর কি বলবো। আর জানো তো, রং নাম্বারে বিকাশ নামে যখন ও আমার কাছে ফোন করতো তখন আমি সেদিনই বলেছিলাম যে তুমি যদি তোমার সঠিক ঠিকানা আমাকে না দাও, সঠিক যদি তোমার পরিচয়টা না দাও, তাহলে আমার সাথে আর জীবনে কখনো কথা বলবা না। তো সেদিন ও আমাকে বিকালের দিকে বলেছিল, সকালে যাকে দেখেছিল সেই ছিলাম আমি। ব্যাস, কথাটা শুনে তুমি হাসি থামাতে পারছিলাম না, তো ঘটনাটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। বলো, ফিলিংসটা কেমন ছিল তালতলা এসে? বন্ধুরা ভালো ছিল টালতলা, আমরা এখানে কি খুব এনজয় করেছি। আমাদের এখন ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আপনারা সবাই আসবেন, ফালতু পয়সা নষ্ট করতে। আবার আসবা তো? আমার একদিন মদ খেয়ে বেশি নেশা হয়ে যাবে, সেদিনকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসবো। তুমি বলো, বাংলা খেয়েছো না ইংলিশ খেয়ে আসলে? আমি টুল্লু খেয়েছিলাম, টুল্লু খেয়ে আমি উল্লু হয়ে এখানে চলে এসেছিলাম। এখন আবার বাড়ি চলে যাচ্ছি, 7 মিনিট গেছে। জায়গাটা কেমন? সে ভুলে বোঝানোর মতন না, এক অপরূপ দৃশ্য। আমি তো দেখি মনে ফিদা হয়ে গেছি, এখন বাড়ি চলে যাচ্ছি। আর আসবেন সামনের সপ্তাহে আবার আসবা, আবার নিয়ে আসবো আমাদের সামনের সপ্তাহে। তাহলে আবার শনি সাথে সার মই গরুর সাথে ভরে নিয়ে যাবো। হ্যাঁ, সামনের সপ্তাহে লরিতে করে সবাই মিলে আসবো, গ্রামের লোকজন। আমার শ্বশুর একটা লরি দিয়েছিল বিয়েতে যৌতুক হিসেবে, সে চলে না 2 টাকা, ওই 2 টাকায় করে সারা গ্রামের লোক তুলে নিয়ে আসবো।